আসানসোল পৌর নিগমে চলতি মাসের বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, কমিশনার একম জে সিং, বিভিন্ন এমএমআইসি, বড় চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বৈঠকে আসানসোল পৌর নিগম এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে আলোচনা হয় এবং প্রায় শতাধিক উন্নয়ন পরিকল্পনায় অনুমোদন দেওয়া হয়। এর পাশাপাশি পৌর নিগমের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, যেসব বাড়ি, কারখানা বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর বকেয়া রয়েছে, তারা যদি আগামী ৩১ মার্চ ২০২৬-এর মধ্যে সেই বকেয়া কর পরিশোধ করেন, তাহলে মোট ট্যাক্সের ওপর ২০% ছাড় দেওয়া হবে। তিনি আরও জানান, কর আদায়ের সুবিধার্থে আসানসোল পুর নিগমের বিভিন্ন এলাকায় বিশেষ ক্যাম্পের আয়োজন করা হবে, যেখানে নাগরিকরা সহজেই তাদের বকেয়া কর জমা দিতে পারবেন। এছাড়াও ইচ্ছুকরা সরাসরি পুর নিগম কার্যালয়েও এসে কর পরিশোধ করতে পারবেন। আমরা বারবার বলছি আমাদের কাউন্সিলরদের এবং আসানসোলের মানুষকে যে আসানসোলের কর্পোরেশন বিভিন্ন রকমভাবে মানুষকে উন্নয়ন করার চেষ্টা করছে। ১ নম্বর হচ্ছে আমার পাড়ায় আমার সমাধানের মমতা ব্যানার্জির স্বপ্নের ফান্ড আমরা দেওয়ার ব্যবস্থা করেছি। প্রত্যেক ওয়ার্ডে প্রায় ১ কোটি টাকার মতন করে খরচা হচ্ছে, কোনো ওয়ার্ডে ৮০ লক্ষর মতন করে খরচা হচ্ছে। তারপরে পথশ্রীর রাস্তা হচ্ছে, তারপরে এমপি ফান্ডের টাকা আছে, এমএলএ ফান্ডের টাকা আছে, পিডব্লিউডির কাজ হচ্ছে, স্ট্রিট লাইট লাগছে। এই সমস্ত কাজগুলো হওয়ার মধ্যেখান দিয়ে আসানসোল শহর বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ শুরু হয়ে গেছে এবং অনেক কাজ এখনও টেন্ডার বাকি আছে, সেগুলো আমরা যাতে ত্বরান্বিত করা যায় তার জন্য আমরা ইঞ্জিনিয়ারদের এবং কমিশনারের মাধ্যমে আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে চরম একটা দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করছি, যাতে একটা পার্টিকুলার ডেটের মধ্যেখান দিয়ে সমস্ত টেন্ডারগুলোকে করে দেওয়া যায়। এবং আমরা আরেকটা সিদ্ধান্ত নিতে চললাম, সেটা হচ্ছে আমরা জানি এতে কর্পোরেশনের লস হবে কিন্তু মানুষের উপকার হবে। সেইটা হচ্ছে যে আমরা মার্চ ২০২৬ পর্যন্ত যাদের ট্যাক্স বাকি আছে তাদের জন্য আমরা ২০% রিবেটের ব্যবস্থা করলাম। ২০% পর্যন্ত রিবেট আসানসোলের জনগণ পাবে, কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বোথ ক্ষেত্রে। তো আমরা চাইব, জনগণকে অনুরোধ করব যে তারা যেন সত্বর সেই সমস্ত টাকাগুলো যদি বকেয়া পেমেন্ট করতে পারেন তাহলে আপনারাই লাভবান হবেন। কারণ পরবর্তীকালে আজকে আমরা বোর্ডের সিদ্ধান্ত নিয়ে এইটাকে আইনে তৈরি করলাম এবং এইটা আমাদের ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত বলবৎ থাকবে।